গুড মর্নিং। আজ রবিবার, কোর্ট ছুটি, আর তারপরেও আমরা আজ বাড়িতে যাইনি। আর অবশ্যই তার জন্য একটা বিশেষ কারণ আছে, সেটা তো অবশ্যই বলবো। তার আগে চলো রান্নাঘরে রান্নাটা বসাই, কারণ কোর্টে যাই বা না যাই রান্না করে তো খেতেই হবে। আজ ফুলকপি আলুতে সয়াবিনের তরকারি বানাবো, আর ডিম আলু বেগুন বাঁধাকপি দিয়ে একটা মাখা সবজি বানাবো। ডিম দিয়ে বাঁধাকপি শুনে একটু অবাক লাগছে, তাই না? আমার নিজেরই কেমন অদ্ভুত লাগছে, এরকম অদ্ভুত কম্বিনেশন আমি কখনো খাইনি। চলো দেখাই যাক কেমন লাগে খেতে। রান্না তখন হতে থাকুক। আর আজ বাড়িতে না যাওয়ার বিশেষ কারণটা তোমাদেরকে জানাবো বললাম, সেটাই বলি। প্রতিটা কলেজেই বছরের শেষে একটা করে ফেস্ট হয়, আর আমাদের কলেজে এখন ফেস্ট চলছে, 3 দিন ধরে চলে এই ফেস্ট। যারা আজ ডে 2 ডে 1-এ আমরা যাইনি, কোর্ট ছিল, তাছাড়া কোনো বছরই আমরা যাই না। আজ ডে 2, সকাল থেকে বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট অনেক কিছুই হচ্ছে। আমরা যাবো সেই বিকালে আছে ফ্যাশন শো, আর তারপরে হবে ডিজে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট, আর আমি ছাদে এসেছি কারণ এখানে রোগ ছিল। সকালে বেশ অনেকগুলোই জামা কাপড় গেছেছে, আর সেগুলো শুকনো করার জন্য ছাদে নিয়ে এসেছে। ওখানে দাঁড়িয়ে আমাদের হাউস ওনারের সাথে কথা বলছে, আর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে একটু ভিডিও করছি। এখানে যেদিকেই দেখাবে শুধু খালি ঘর বাড়ি দেখতে পাবে, আর আমাদের গ্রামে যেদিকেই দেখাবে শুধু খালি সবুজের সবুজ। আমার এই জন্য এখানে একদম ভালো লাগে। এই যে সামনে ব্লু কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গার্লস হোস্টেল। চলো, প্রায় 12:30 পৌনে 1 বাজে, এবার নিচে যাওয়া যাক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডিও হতে হবে। আর এই হলো সেই ডিম দিয়ে বাঁধাকপি, যেটা আজ প্রথমবার বানিয়েছি, কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিল। আমি তো ঠিক করে রেখেছি, মাকে একদিন বানিয়ে খাওয়াবো। এই হলো আমার আজকের আউটফিট। আজকের জন্য 3 পিস সিলেক্ট করেছি, আর আগামীকালের জন্য জিন্স টপ। অনেকেরই মনে হতে পারে কলেজ ফেস্টে 3 পিস, কিন্তু আমার কাছে সেটা ম্যাটার করে না। আমি যে ড্রেসে কমফোর্টেবল, আমি সবসময় নিজের জন্য সেটাই প্রেফার করি। চলো রেডি হয়ে নিই, আমাদের তো আবার যেতে অনেকটা সময়ও লাগবে, 2টো ট্রেন, একটা অটো, তারপরে পৌঁছাবো কলেজ। রেডি হয়ে আমরা বাড়ি থেকে যখন বেরোই তখন বাজে প্রায় 3টে, আর বারাসাত থেকে শিয়ালদায় পৌঁছে 4:18 12 পড়লো। ধরে যখন সোনারপুর নামি তখন বাজে 5। এবার সোনারপুর থেকে মিনিট করে অটোতে গেলেই পৌঁছে যাবো কলেজ। ফাইনালি কলেজে এসে গিয়েছি, আর এখন প্রায় 4-5টা মতো বাজে। এরপর কলেজে গিয়ে কি করলাম তা আসছে পরের পার্টে। ভালো খারাপ যাই লাগো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।